আজকে ভোর রাতের দিকে একবার ঘুম ভেঙেছিল বুঝলে। কারা সব রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল সেই জন্য। পরে ঘুম থেকে উঠে দেখি যে রিমু এখনো ঘুমিয়ে আছে। যাকে এদিকে মা চিকনি শাক কাটতে বসে পড়েছে। সত্যি বলতে আর তোলা হবে না চিকনি শাক, কারণ বলেইছিলাম যে দক্ষিণ দিকের মাঠে জল দিয়ে দিয়েছে। আর ফিশারির দিকে বাবা গিয়ে দেখেছিল ঠিকই, কিন্তু সেখানেও তেমন বিশেষ কিছু নেই। যাই হোক, রিমুকে তো বিস্কিট খেতে দিয়ে দিলাম, এবার আমারও বিস্কিট খাওয়ার পালা। মা ঝটপট খেয়ে নিতে বলছে, কারণ আমার আজকে ক্লাস আছে, তো যেতে হবে। আমি এই বিস্কিট একটা বের করে রিমুর সামনে দেখাচ্ছিলাম, তো ও তো নিজের বিস্কিট খাচ্ছে, তারপর ওকে আবার মুড়িও খেতে দিলাম। তারপর আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। তারপর এখানে দেখি মা এখানে বসার জায়গা এখনো তোলেনি, তো মুড়ি নিয়ে নিয়েছি। মা বলছিল মিষ্টিটাও নিতে, আমি বলছি ওটা শেষে নেবো। আর এদিকে দুটো মিষ্টি আছে, আমি খেয়ে নিলে আর একটা থাকবে, তো মা আমাকে দিয়ে দিয়েছে। মুড়িটাও আমার ছিল, তো শেষের দিকে কিছুটা মুড়ি আর মিষ্টি মাকে দিয়ে দিয়েছিলাম। আর রেমুকে কিছুটা মুড়ি দিলাম, আর তারপর আমি ঝটপট ওষুধও খেয়ে নিলাম, কারণ আজকের প্রায় সময় হয়ে এসছে আমার বেরোতে বেরোতে। অল্প ক্রিম মেখে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকের সূর্যটাও বেশ দারুণ লাগছে। এখানে একটা কুকুর শুয়ে আছে, তাকে দেখতে দেখতে যাচ্ছি আমি। আর দেখো এই যে কম বেশি সব মাঠে জল চলে এসছে, তো শাকও আর পাওয়া যাবে না। কিছু কিছু জায়গায় আবার প্রচুর বেশিই জল। যাই হোক, তারপর আমি কয়েকটা ভিডিও করলাম, আর এখানে ঝটপট চলে এসেছি আমার ক্লাসে। তারপর স্যারের সাথে একটু কথা বলছিলাম একটা পরীক্ষার ব্যাপারে। অন্যান্যরা পরীক্ষাটা দেবে, তো স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন। আমিও পরীক্ষাটা দিয়েছিলাম, কিন্তু সে বেশ কয়েক বছর আগে, তখন সিস্টেমটা অন্য ছিল, এখন আবার চেঞ্জ হয়ে গেছে। যাকে আমার পড়াশোনা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো আমি একটা নাস্তা ভাজা নিয়ে নিলাম, আর ঝটপট বাড়ি যাচ্ছি। আর ওই মন্দিরটা রং করা সেটা দেখছিলাম। রাস্তায় যেতে যেতে দেখি মাঠে জল জমে আছে, আর কিছু কিছু জায়গায় বক ঘুরছে। হয়তো কোনো পোকামাকড় বা যদি কোনো মাছ পায় সেই আশায়। আমার এত মন খারাপ হচ্ছে কী বলবো। শাক আর তুলতে পেলাম না জানো তো, মাত্র 2 দিনই তোলা হলো, সেটা ভেবে বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, তো স্কুলের কচি কাচারাও ক্লাসে যাচ্ছে, আর এখানে বাড়ি এসে দেখি আম গাছটা না মরে গেছে। কবে মরেছে কে জানে, হয়তো শীতে ঠান্ডার জন্য হতে পারে। এদিকে রেমু বসে আছে, আর মা ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছে। বাবা আজকের একটা জায়গায় গেছে, সেই জন্য বাবার গাড়িটা এখানে নেই। আমি নেমে পড়ে রিমুর সাথে কথাবার্তা একটু সময় বললাম। তারপর ভিডিও করার পর ভাবলাম যে নাস্তা প্যাকেটটাই কাটি। আমি আর মা মিলেমিশে খেলাম, পুরোটা শেষ হয়ে গেছে তারপরে। এদিকে আমি রেমুর পাটার অবস্থা দেখছিলাম, কে মনে হয় মারামারি করেছে বা কি কে জানে। ছালটা পুরো এমন হয়ে গেছে, ওপর থেকে পুরো উঠে গেছে, কি কষ্ট হচ্ছিল ওর কথা ভেবে জানো তো। যাই হোক, তারপর কয়েকটা ছবি ভিডিও করে নিলাম দোলনায় বসে। সত্যি বলতে দোলনা আমার এত পছন্দের কি বলবো। এদিকে মা তেল উনাতে রেখে দিয়েছিল, তেলও নিয়ে গেছে। স্নান করে এসে এদিকে দেখি ফুল ধূপ দেওয়ার কাজ প্রায় শেষের পথে। আজকের জানো তো বাঁধাকপির তরকারি হয়েছে। শীতকাল মানে তো জানোই পছন্দের পছন্দের সব কিছু হবেই। যাই হোক, তো বাবার ফুল ধূপ দেওয়া সব কিছু শেষ। আর রেমুকেও মা ভাত মাছ খেতে দিয়েছে। আর বাবা ওখানে কিছু তার টাঙিয়ে রাখছে, কারণ বাগানে জল দিতে হবে বলে। আর আজকের বাবা কি এনেছে জানো তো, দুজনের দুটো চশমা নিয়ে এসছে। এটাই হচ্ছে আজকের বিশেষ খবর। অনেকদিন পুরনো একটা চশমা নিয়ে চালাতো, এটার পাওয়ারও বেশ কম ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তো রেমু ঘুমিয়ে আছে, আর এই লতি থেকে কিছুটা অংশ ছেড়ে বাবার আঙুলে মা বেঁধে দিয়েছে, কারণ বাবার আঙুলে অনেকটা জায়গা ছেড়ে গেছে না তো। আর আজকে রোদটা এত সুন্দর আছে কি বলবো, রোদ ঝলমলে একটা দিন বলা চলে। দুপুরের থেকে শীতকাল শান্ত এরকম রোদ হয়নি অনেকদিন। তো আমি একটু ভিডিও করলাম, আর পরে ঠাকুরের কাছে ফুলের ছবি তুলছিলাম বিকেলে। যেমন তখনও ঘুমিয়ে আছে, আর যে ভাতগুলো ছিল সেগুলো মাছ দিয়ে ওই পাখিগুলো খেয়ে নিয়েছে। এরা তো এখানে খেলাধুলা করছে, আর মা পাতা তুলছে। আমি ভাবলাম যাই একটু বাগানটা থেকে ঘুরে আসি, কারণ বাবার জল দেওয়া শেষ হয়ে গেছে। বাবা ফিশারির দিকে গেছে, আর বলে গেছে যদি শাক পায় তাহলে নিয়ে আসবে। তো আমি বাগানে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। সত্যি বলতে আগের যে সুন্দর বাগানের অবস্থা ছিল এখন সেটা নেই, দেখে কষ্ট লাগলো। মাও কিছু চিকনি শাক তুলে এনেছিল সকালে, তো এগুলোই শেষ তোলা, জানো তো আর তোলা হবে না ভেবে সত্যি এখনও কষ্ট লাগছে। এই কষ্টের কথা আর কাকে বা বোঝাই। যাকে একটা চালতাও নিয়ে এসছে মা, আর ওখানে মেশিনটা রাখা আছে। আমি দোলনায় বসে বসে দোল খাচ্ছি ঠিকই, তারপর একটা ভিডিও করছিলাম, আর বাচ্চাগুলো এমনভাবে টালির উপর খেলছে। ওখান থেকে বল নিয়ে আসতে গেছে ওই যে বারান্দা দিয়ে। যাকে শুধু একটা বিস্কুট খেয়ে তারপর চকলেট খেয়ে নিলাম, কারণ আজকে অনেক তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খিদে পাচ্ছিল সেজন্য। পরে কড়িগুলো সাজিয়ে রাখলাম, আর মা এই যে সন্ধ্যা দিয়ে ধুনো দিয়েছে। যাই হোক, একটা গান গাওয়ার পরে ঘরে এসে দেখি সুন্দরভাবে বাবার এই চশমাটা রাখা আছে। রেমুকেও সন্ধ্যেবেলা খেতে দিলাম, আর আমরা নিজেরাও বাদাম ভাজা নিয়ে বসে পড়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। পরে রাতে ওষুধটা খেয়ে নিয়ে আজকে রুটি হবে। রুটি আর কি তরকারি সেটা আমি জানতাম না, মাকেও জিজ্ঞেস করে মা বলেনি। যাই হোক, মা নারকেল কিছু কুচিয়ে রাখলো, শুকনো নারকেল,
তারপর এখানে এই যে রুটি, বাঁধাকপির তরকারি আর গুড়, এটাই আজকের খাবার-দাবার। সত্যি বলতে শীতকাল মানেই বেশ মজার মজার খাবার, আগেই তো বলেছি। আর বাবা এই যে একটু তরকারি দিয়েছে। তারপর বাবার হাতের কাটাছেঁড়াগুলোয় ওষুধ লাগিয়ে দিলাম, রিমু তো ঘুমিয়ে গেছে। তারপর আর কি, মায়ের চোখে ড্রপ দিয়ে দিলাম, আমিও ঘুমোতে যাই এবার। চলো টাটা।